হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো দেখতেই পাচ্ছ, মা আমাকে আলতা পরে দিচ্ছে। নিজেই পড়ছিলাম প্রথমে, কিন্তু পারিনি পড়তে, প্রচণ্ড প্রবলেম হয় উল্টো দিকটা, তো ওই জন্য মাই পরে দিচ্ছে। মা পরে দিচ্ছিলো, সাথে নিজেও একটুখানি পড়ছিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ আঙুলগুলো এগুলো নিজেই করছি। তো এই ডিজাইনগুলো মা করে দেয় না, আমাকে নিজেকেই করতে হয়। তো দেখো, সবাই জানিও কেমন লাগছে আমাকে করে। বসে গেছি পুজোর সব জোগাড় করতে, শিবরাত্রি পুজোর জোগাড় করছি। ফলগুলো ধোয়া হয়নি, ফলগুলো ধুয়ে নিচ্ছি আস্তে আস্তে। 5 রকম ফল দিয়েছিলাম, বেল, পেয়ারা, জামরুল, শসা, শাকালু সব দিয়েছিলাম। এর থেকে বেশি আর ফল দেওয়া হয়নি। আজকে যেন ফুলের আকাশ ছোঁয়া দাম, ফুলের আজকে প্রচণ্ড নাম নিয়েছে। শিবরাত্রির দিন পুজোর ফুল অনেক দাম হয়। তো সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। তো এই দেখো, এই বড় ফুলের মালাটা না আমার ভেবেছিলাম ছোট হবে, কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো আমার সেরকম বড় কোনো ইয়ে নেই, ঠাকুর নেই, তো আমি দিতে পারিনি। ওর বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছি। তো ওর বাড়িতে ঠাকুর আছে, বড় ঠাকুর আছে, তো নিয়ে যাক। দেখে আমি বাদবাকি ফুলগুলো সাজিয়ে নিচ্ছিলাম। আমি শুধু শিব ঠাকুরকেও দেবো না, আমার বাদবাকি আরও ঠাকুর আছে, সবাইকেই দেবো। তো আস্তে আস্তে সব সাজিয়ে নিচ্ছি, মিষ্টিও সাজিয়ে নিলাম। বেলপাতা যেন একটাও ভালো দেয়নি, একটা বেলপাতাও ভালো ছিল না। খুঁজে 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 অনেকগুলো বেলপাতা দিয়েছিল, তার মধ্যে একটাই ছোট্ট একটা বেলপাতা ভালো পেয়েছিলাম। তো সব আস্তে আস্তে সাজিয়ে নিলাম। তো ওই থালাটা একটু প্রবলেম হয়েছিল বলে থালাটা চেঞ্জ করলাম, ভাবলাম এই থালাটাই করি, তো ওই জন্য করে নিলাম। আস্তে আস্তে সব সাজানো হয়ে গেছে। এবার বাবাকে স্নান করাবো, সব কিছু দিয়ে স্নান করিয়ে তারপর সাজাবো। তো তোমাদের শিবরাত্রি কেমন কাটলো জানিও। দেখো, আস্তে 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 সব করছি। আসলে আমাদের বড় পাত্রটা নেই, তো তো আমার খুব প্রবলেম হয়, তাই জন্য বাটির মধ্যেই আমি বাবাকে স্নান করালাম। আর এই শালু কাপড়টা জানো তো, আমি না শালু কাপড় কেটেছি, কিন্তু শালু কাপড় কাটতে যাচ্ছি কিনা আমি জানি না, তো আমি কেটে নিয়েছি। কারণ বড় কাপড়টা দিয়ে স্নান করলে বাজারেও তো ওরা কেটেই দেয়, কিন্তু আমি জানি না বাড়িতে কাটতে আছে কিনা, তোমরা একটু জানিও তো শালু কাপড় কাটতে আছেন কিনা। তো দেখো, স্নান করেছিলাম আমি, না ভেবেছিলাম একটুখানি ফুল ছড়িয়ে দেবো, কিন্তু দিয়েছি লাস্টের দিকে, তখন আর মনে ছিল না। তোমরা বলবে গ্লাস দিয়ে স্নান করলাম কেন? আসলে আসল কথা কী বলো তো, ওই ঘটির মধ্যে না আমি না দুধটা ঢেলে নিয়েছিলাম পাত্রটার মধ্যে, তো ওই জন্য না আমার মেয়ের সাথে ভুলে গেছিলাম, তাই জন্য আমি তোমার ওই গ্লাসটা দিয়ে ঢাললাম। দেখছো, আমি চন্দনটা তৈরি করতে ভুলে গেছিলাম। আমি তো চন্দন গুঁড়ো আছে, গুঁড়োটাই ইউজ করেছি, আর বাটিনি। এমনিতেও লেট হয়ে গেছিলো, আমার শাড়ি পরতে রেডি ফেডি হতে লেট হয়ে গেছিলো। ভেবেছিলাম বিকেলের দিকেই করব, বিকেলের দিকে তারপর আমাদের বেরোনোর কথা ছিল, তো বেরাবো, দেখতেই পারবে তোমরা। ঠাকুরকে এবার বসানো হয়ে গেছে। তো আস্তে আস্তে দেখো, আমি না ছোটোবেলায় এইটা করতাম। আমাদের বাড়ির সামনে শিব মন্দির আছে, তো ওখানে আমি ছোটোবেলায় টগর ফুল গাছ থেকে বাবার সাথে তুলে ঠাকুরকে মনের মতো করে সাজাতাম মন্দিরে গিয়ে। তো সেটা এখন আর হয় না, তো আমি ছোটোবেলা থেকেই শিব ঠাকুরকে টগর ফুল দিয়ে আসি, তাই জন্য এই টগর ফুলটা আমার মাস্ট। এটা ছাড়া আমি শিব পুজো, আমার কাছে মনেই হয় না আমি শিব ঠাকুরকে পুজো করলাম। তো আমার টগর ফুল লাগবেই, আমার কোনো কিছু না লাগুক, টগর ফুলটা হলেই চলবে। তো আমি টগর ফুল দিয়ে ওই জন্য গাছ থেকে, আর এখন টগর ফুলগুলোর গাছগুলো না ছোটো ছোটো, মানে
একদম পুদি পুদি সাইজের টগর ফুল হয়। তো এই যে আমি এখন সবাইকে ছোট ছোট করে মালা দেওয়া হয়ে গেছে সবাইকে, এখন সব গুছিয়ে রাখছি। এই যে মোমবাতি ধূপকাঠিটার সময় যেন ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তো মা আবার চালু করে দিয়েছিল। তো মোমবাতি ধূপকাঠি দিয়ে দেখিয়ে দিলাম সবাইকে, বাবাকে দেখিয়ে দিলাম, ঘরে দেখিয়ে দিলাম। তো ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার উপোস করা সম্পূর্ণ হয়ে গেছে। জল ঢালবি তো? ঢালবি না? এই যে বললে জল ঢালবি, বাবা তো জল ঢালবি না? ঢালবে না। সকালবেলা জল খেয়েছিস তাই না? ভুল করে জল খেয়ে নিয়েছে, তাই জন্য বিস্কুট খেয়ে নিয়েছে। ভুল যখন হয়ে গেছে খাবার খেয়েই নিয়েছে। কে তুই কি বেরাবি এখন? শাড়ি চেঞ্জ করছিস নাকি? শাড়ি চেঞ্জ করবি? হ্যাঁ। কেন শাড়ি পরে বেরাবি না? না কেন? না, শাড়ি পরে কমফোর্টেবল নই আমি, একটু প্রবলেম হচ্ছে। আর ঠিক আছে তুই চেঞ্জ করে নে। সাইডে বসতে পারবো না তো আমি। আচ্ছা ঠিক আছে তুই চেঞ্জ করে নে। হ্যাঁ তো বাড়ি ঢুকবি না? বাড়ি ঢুকবি না তুই? বাড়িতে যেতেই হবে। ঠিক আছে ওটা আরেকদিন যাবো, আজকে লেট হয়ে গেল না কাজ থেকে আসতে আসতে। নেক্সট দিন যাওয়া হবে। ঠিক আছে নেক্সট দিনই যাবো। চলো টাটা। টাটা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে তোমাদের সবার শিবরাত্রি কেমন কাটলো। আমার তো খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা, আমাদের ভিডিও ভালো লাগে তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে লাইক করে দিও।